হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব। দেখো, ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন থেকে এই নোটিফিকেশন পাবলিশ করেছে এবং এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস সাধনপুর পূর্ব বর্ধমান অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের যে মেন অফিস আছে, তো সেই মেন অফিস থেকে একটি নোটিফিকেশন এক্ষেত্রে পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে, দেখো এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে কিন্তু 21/4/2025-এ, রাইট? তো এক্ষেত্রে মেমো নাম্বারও আছে। দেখো বলছে, দিস ইজ টু বি নোটিফাইড দ্যাট revalidated TET certificate 2011 for the candidates of West Bengal Regional School Service Commission Eastern Region will be distributed as per schedule date and time, which will be available in the official website of West Bengal Central School Service Commission in due course. The concerned candidate are hereby informed to collect their certificate from this office as per specialized schedule, মানে এই অফিস থেকেই কিন্তু কালেকশন করতে হবে as per the specialized schedule against each by appearing in person and to produce the following relevant documents before collecting the TET certificate. তার মানে বিষয়টা কি, তোমরা জানো যে 2011 সালে কিন্তু টেট এক্সামিনেশন হয়েছিল এবং টেট এক্সামিনেশন যেটা হয়েছিল সেটা কিন্তু 90 মার্কসের এক্সামিনেশন হয়েছিল এবং 90 মার্কসের যে এক্সামিনেশন হয়েছিল, যারা যারা কোয়ালিফাই করেছিল টেট এক্সামিনেশনে, তো তাদের যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল 31/3/2018 পর্যন্ত। অর্থাৎ যে এক্সামিনেশন 2011 সালে হয়েছিল, তো সেই এক্সামিনেশনের যারা কোয়ালিফাই করেছিল টেট এক্সামিনেশনে, তো সেই টেট এক্সামিনেশনের সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল মাত্র 7 বছর, মানে 2018 সাল পর্যন্ত তার ভ্যালিডিটি ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এটা ডিসিশন নিয়েছে যে টেটের এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিড করতে হবে এবং সেই কারণের জন্যই তারা কিন্তু যে টেট সার্টিফিকেট যেগুলো ছিল ক্যান্ডিডেটদের কাছে, অর্থাৎ 2011 সালের যে টেট সার্টিফিকেট ছিল, তো সেই টেট সার্টিফিকেট কিন্তু কমিশন জমা নিয়েছিল এবং যে কমিশন যে টেট সার্টিফিকেট জমা নিয়েছিল, তোমরা জানো যে টেট সার্টিফিকেটে প্রধানত ভ্যালিড ডেট কিন্তু লেখা ছিল, অর্থাৎ ভ্যালিড আপ টু 31/3/2018 পর্যন্ত লেখা ছিল। এরপরে মোস্ট প্রবাবলি সেই টেট সার্টিফিকেটে ভ্যালিড থাকবে যেটা, সেটা লাইফ টাইম ভ্যালিড থাকবে। তো লাইফ টাইম ভ্যালিড টেট সার্টিফিকেট কালেকশনের কিন্তু নোটিফিকেশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটরা টেট সার্টিফিকেট জমা দিয়েছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রিজিওনাল অফিসে প্রধানত ক্যান্ডিডেটরা জমা দিয়েছিল, কিন্তু এই টেট সার্টিফিকেট যে যেখানেই জমা দিক না কেন, যেমন ইস্টার্ন রিজিয়নের কথাই বলছি, তো ইস্টার্ন রিজিয়নের মেন যে অফিস আছে অর্থাৎ সাধনপুরে, তো সাধনপুরে গিয়ে যারা টেট ক্যান্ডিডেট যারা ছিলেন, যারা টেটে যারা পাশ করেছিলেন 2011 সালে, যারা টেটে পাশ করেছিলেন, তো তাদেরকে কিন্তু সার্টিফিকেট কালেকশন করতে হবে, রাইট? তাহলে এই জায়গাতে দেখো, উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার শিডিউল ডেট অ্যান্ড টাইম হুইচ উইল বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন ডিউ কোর্স। দ্য কনসার্ন ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার সার্টিফিকেট ফ্রম দিস অফিস। তার মানে ইস্টার্ন রিজিয়নের মেন যে অফিস আছে, তো সেই মেন অফিস থেকেই কিন্তু এই সার্টিফিকেট কালেকশন করতে হবে। যে যেখানে জমা দিয়েছিলেন রিজিওনাল অফিসে হয়তো অনেকে জমা দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে সার্টিফিকেট যেটা মেন যে সার্টিফিকেট, মানে লাইফ টাইম ভ্যালিড যে সার্টিফিকেট, এটা কিন্তু রিজিওনাল মানে মেন অফিস থেকে কিন্তু কালেকশন করতে হবে। এবং কালেকশনের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে, দেখো, রিসিপ্ট কপি অফ দ্য টেট সার্টিফিকেট, মানে টেট সার্টিফিকেট যেটা জমা দিয়েছিল তার একটা রিসিপ্ট কিন্তু তারা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে যে যে রিসিপ্ট তারা দিয়েছিলেন, তো সেই রিসিপ্টে এটা 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 প্রধানত লেখা ছিল যে রিসিপ্ট হয়েছে কোন ডেটে সেটা রিসিভ করা হয়েছিল, একটা স্ট্যাম্প তারা প্রধানত দিয়ে দিয়েছিলেন। তো সেই রিসিপ্ট কপিটা কিন্তু এক্ষেত্রে জমা দিতে হবে। তাহলে রিসিপ্ট কপি অফ দ্য টেট সার্টিফিকেট 2011 ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইন অরিজিনাল, মানে এক্ষেত্রে যে রিসিপ্ট কপি তারা দিয়েছিলেন সেটা কিন্তু অরিজিনাল কিন্তু জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো রকম জেরক্স এক্ষেত্রে দিলে হবে না, এক্ষেত্রে অরিজিনাল মানে যে রিসিপ্ট যে কপি যেটা ছিল সেটা কিন্তু অরিজিনাল জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখো, অ্যাডমিট কার্ড অফ দ্য টেট এক্সামিনেশন 2011, অর্থাৎ 2011 যে টেট এক্সামিনেশন হয়েছিল তার অ্যাডমিট কার্ড অরিজিনাল জমা দিতে হবে। In case of missing or loss or damage of that certificate, copy of general diary lodged in the local police station in this regard has to be produced before the respective distribution table. তার মানে কি, টেট এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু অরিজিনাল ওই দিন শো করাতে হবে যেদিন মেইন টেট সার্টিফিকেট দেওয়া হবে। তো এক্ষেত্রে কিন্তু যারা যারা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যারা হারিয়ে ফেলেছিলেন, তাদের এটা প্রয়োজন হয়েছিল, মানে যখন টেট সার্টিফিকেট জমা নিচ্ছিল, যাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ছিল না, লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু একটা ডায়েরি নাম্বার তারা কিন্তু নিয়েছিলেন। তো সেটা কিন্তু
এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন টেবিলে সেটাও কিন্তু জমা দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এনি অফ দ্য ফটো আইডি প্রুফ, মানে যে কোনো ফটো আইডি প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু শো করাতে হবে। দিই যে কীরকম ডেট আছে দেখো, বলছে শিডিউল অফ দ্য ডেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন of revalidated TET certificate 2011 of the candidates of West Bengal Regional School Service Commission Eastern Region। এটা কিন্তু ইস্টার্ন রিজিয়নের ডেট এক্ষেত্রে দেওয়া আছে। দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, পরপর কেমন সিরিয়াল নাম্বার আছে, এবং তার সঙ্গে সঙ্গে রোল নাম্বার এক্ষেত্রে দেওয়া আছে, নাম দেওয়া আছে এবং ডিস্ট্রিবিউশন ডেট দেওয়া আছে। যেমন 5/2/2025 এক্ষেত্রে 2টা কিন্তু ডে, মানে 2 মে 2025 এই বিকাশ কুমার সাউকে এটা হচ্ছে দেওয়া হবে। কটা থেকে দেওয়া হবে? 11টা থেকে 2টোর মধ্যে যেতে হবে। এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন টেবিলে দেওয়া আছে B1 এই ডিস্ট্রিবিউশন টেবিলে প্রধানত দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে বলি যে আমিও দেখতে পাচ্ছি যে আমার নাম আছে, মানে আমিও টেটে কোয়ালিফাই করেছিলাম, তো সেই জন্য আমারও নাম আছে। তো যাই হোক, আমি ওই দিন কালেকশন করতে যাব। তো এই আপডেট দেওয়ার ছিল যারা যারা 2011 সালে টেট যারা পাশ করেছিলেন ইস্টার্ন রিজিয়নে, প্রধানত ইস্টার্ন রিজিয়নের এটা লিস্ট, অন্যান্য রিজিয়নেও মোস্ট প্রবাবলি লিস্ট প্রধানত দেওয়া আছে, তো সেটা আমার কাছে নেই, কিন্তু আমি ইস্টার্ন রিজিয়নের লিস্ট আমি দেখিয়ে দিলাম। তো এই আপডেটটাই দেওয়ার ছিল আজকে। তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।